হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ব্রাউজারের আন্ডারে একাধিক জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো আপনারা যদি আমার পিসিতে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমি একটা গুগল ক্রোম ব্রাউজারের আন্ডারে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ইউজ করতেছি আরকি, ঠিক আছে? তো আমি চাইলে কিন্তু এখানে আরো অ্যাকাউন্ট এড করতে পারবো। এখানে ৪ টে অ্যাকাউন্ট আছে, চাইলে আমি আরো অ্যাকাউন্ট এড করতে পারবো। আপনাদেরকে আরো অ্যাকাউন্ট এড করে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে এইভাবে ইউজ করবেন সেটাও দেখাবো। পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে জিমেইল অ্যাকাউন্ট লগইন করলে আপনাদের সেই জিমেইল অ্যাকাউন্টটা দেখা যায় ওই পিসিতে সেভ থাকবে না আরকি। তো অনেক সময় হয় কি আমাদের অন্যের পিসিতে আমাদের জিমেইল অ্যাকাউন্ট লগইন করার প্রয়োজন হয়। ঠিক আছে? তখন কিন্তু সেই জিমেইল অ্যাকাউন্টটা যদি আমরা লগ আউট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা অনেক প্রয়োজনীয় ডাটা থেকে যেতে পারে আরকি। ঠিক আছে? পাশাপাশি যে এরকম হতে পারে যে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা অন্য কোনো পিসিতে লগইন করেছি, তখন কারেন্ট চলে গেছে। লগ আউট করতে পারিনি। আমি লগ আউট না করেই চলে আসছি আরকি। সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হতে পারে। জানেন যে একটা জিমেইল অ্যাকাউন্টে অনেক প্রয়োজনীয় তথ্যই থাকতে পারে আরকি। তো যাই হোক, আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন মাল্টিপল অ্যাকাউন্টস। A to Z অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনাদের এই ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে। ঠিক আছে? তো দেখেন, এই যে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার ফলে আমি চাইলে কিন্তু যেকোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। দেখেন, ১ম টা দিয়ে চাইলে প্রবেশ করতে পারবো। যদি চাই যে না আমি ২য় টা দিয়ে প্রবেশ করব তাহলেও পারবো। আমি যদি চাই যে না ৩য় টা দিয়ে প্রবেশ করব তাহলেও পারবো। ঠিক আছে? আমি যেই অ্যাকাউন্ট চাই এখন কিন্তু ইউজ করতে পারবো। আমার কিন্তু এই ক্ষেত্রে আর লগ ইন লগ আউট করা লাগছে না বারবার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার। ঠিক আছে? বারবার লগ ইন লগ আউট করা এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ। তো আমি চাইলে এখান থেকে দেখেন আরো অ্যাকাউন্ট এড করতে পারবো। ঠিক আছে? এই যে সাইন ইন এ দিলে এখানে আমি অ্যাকাউন্ট এড করতে পারবো। ঠিক আছে? তো আসলে আপনারা এইভাবে ইউজ করতে হইলে কোথা থেকে এড করতে হবে? তো যাই হোক, আপনাদেরকে কিন্তু ১ম এ যেকোনো একটা অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে? ফার্স্ট এ কিন্তু লগ ইন করতে হবে, এটা জানেন। ধরেন এই ১ম অ্যাকাউন্টটা আমি লগ ইন করেছি। ঠিক আছে? তো লগ ইন করার পর আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে হলে কোথা থেকে এড করতে হবে? ঠিক আছে? আপনি এই যে এইখানে যদি খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু একই অ্যাকাউন্টের ২ টা লোগো কিন্তু এখানে শো করতেছে। এই যে একটা, এই যে একটা। তো আপনাকে কি করতে হবে যে ১ম যে আ লোগোটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন এড নামে একটা অপশন পাবেন। আপনি যদি এইখানে এড দিয়ে আপনি সাইন ইন করেন যেকোনো অ্যাকাউন্ট, তাহলে কিন্তু এটা ওইখানে এড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ওইখানে ৪ টা অ্যাকাউন্ট আছিল। এখন আমি একটা অ্যাকাউন্ট এড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খুব দ্রুত। তো দেখেন আমি কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট এড করে নিয়েছি আরকি। ওকে। তো এখন যদি আমি এটা কেটে আবার ওইখানে যাই, দেখেন ওইখানে কিন্তু এখন কিন্তু ৫ টা অ্যাকাউন্ট শো করবে। তো দেখতে পাচ্ছেন এখন এতক্ষণ কিন্তু ৪ টা ছিল, এখন কিন্তু ৫ টা হয়ে গেছে। ঠিক আছে? এই কাজটা আমি এইখানে এড দিলেও কিন্তু একই হইতো আরকি, একই হইতো। ঠিক আছে? তো আপনারা যদি এরকম মাল্টিপল ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আ এইখান থেকে এড দিতে হবে। ঠিক আছে? এইখান থেকে এড দিলে কিন্তু হবে। বাট আপনি যদি এইখান থেকে দিতে চান, দেখেন এই যে এইটার আন্ডারে যদি দেন, এইখানে যদি গিয়ে আপনি এই যে এড অ্যানাদার অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ওই আপনার ইন্টারফেসে কিন্তু শো করবে না। এটা কিন্তু এইখানে যে জিমেইল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এইটার আন্ডার থেকে যাবে। দেখেন এইখানে কিন্তু আরো ২ টা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এড করা আছে। এইটার আন্ডারে এই ২ টা এড করা আছে। এই ২ টা কিন্তু দেখেন এইমাত্র আমি এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে এড করছি। এটা আগেও এখানে এড করা ছিল। দেখেন এই যে শ্রীকান্ত দাস, এই অ্যাকাউন্টটা কিন্তু আমি যদি এইখানে যাই, এখানে কিন্তু আমার শো করতেছে না। দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে নেই। ঠিক আছে? তো আপনাদেরকে যদি আ এড করতে হয় তাহলে কিন্তু এইখানে এড করতে হবে। এইখানে যদি এড করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, ফাইন। তো আপনাদেরকে ওইখানে এড করতে হবে। এইখানে এড করলে আমরা জাস্ট এইখান থেকে এই অ্যাকাউন্টের আন্ডারে গুগলটা ইউজ করতে পারবো। গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। বাট আমি যদি এখান থেকে YouTube এ যাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই অ্যাকাউন্টটা কিন্তু শো করবে না। দেখেন আমি যদি YouTube এ যাই আপনাদেরকে দেখাই। আ YouTube এ গেলাম। তো YouTube এ যাওয়ার পরে দেখেন এখন কিন্তু ওই ১ম যে অ্যাকাউন্টটা ছিল এটাই কিন্তু শো করতেছে। বাট আমি যে অ্যাকাউন্ট দিয়ে চাচ্ছিলাম সেই অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে না আরকি। ঠিক আছে? তো আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, যদি ইউজ করতে হয় তাহলে এইখানে গিয়ে এড করতে হবে। ওকে, ফাইন। এটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এখন দেখেন আপনাদের অ্যাকাউন্ট মনে করেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনি ডিলিট করতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন? তো আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টের এই যে কর্নারে 3 ডট আছে। এখানে যদি ক্লিক করেন ডিলিট হয়ে যাবে। যেমন আমি এই যে এটা এড করেছি, এটা এখন ডিলিট করে দেব। ওকে, এই যে ডিলিট দিলে এটা কিন্তু ডিলিট
হয়ে যাবে। ডিলিট হওয়া মানে কিন্তু একবার ডিলিট হয়ে যাওয়া না, বাট এইখান থেকে ডিলিট হয়ে যাওয়া আর কি। ঠিক আছে, আমি চাইলে আবার এই অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, যাই হোক আপনাদেরকে আমি আরো দেখাবো যে আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করলে ওটা আসলে সেফ থাকবে না আর কি। ঠিক আছে, আপনার জন্য যেটা নিরাপদ হবে। আবার আপনি যদি এইভাবে ইউজ করতে না চান, ঠিক আছে, আপনি লগ ইন লগ আউট করে করে ইউজ করবেন, বা আপনি চাচ্ছেন যে এখানে শুধু একটা অ্যাকাউন্টই শো করবে, প্রথম যেটা থাকবে সেটাই শো করবে, সেক্ষেত্রে এই যে এখানে শো অন স্টার্ট আপ দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি উঠিয়ে দেন এই চেক মার্কটা, তাহলে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট শো করবে। এখন তো শো করতেছে না, আমি কেটে আবার আসি, দেখেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন এই যে একটা অ্যাকাউন্ট শো করতেছে, দেখছেন? এখন কিন্তু সব অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে না। ওকে, আপনি যদি এটা আবার ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে কি করবেন, আবার এই যে উপরে যে লোগো, এই অপশনে লোগো অপশনে চলে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে আদার প্রোফাইল নামে এনএস এই যে সেটিং আছে, এই সেটিং এ ক্লিক করে আপনি কিন্তু এই চেকমার্ক যে ছিল সেটা আবার দিয়ে দিতে পারেন। ওকে, দিয়ে দিয়ে কেটে দেন, আবার চলে আসবে। দেখেন আমি যদি আবার চাই সেক্ষেত্রে কিন্তু আবার চলে আসছে। ওকে, এখন আসেন যে আমি কিভাবে ইউজ করলে জিমেল অ্যাকাউন্টটা সেভ হবে না বা গুগল অ্যাকাউন্টটা সেভ হবে না। তো এর জন্য আবার আমি গুগল ক্রোমে গেলাম, এখানে যাওয়ার পর দেখেন আমি যে অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম এটা কিন্তু ডিলিট করে দিয়েছে। এখন আপনি যদি এই যে আবার এখানে যাবেন, এই প্রোফাইলের এখানে যাবেন, যাওয়ার পর এখানে এই যে গেস্ট নামে একটা লেখা আছে, গেস্ট মোডে আপনি ইউজ করবেন। ঠিক আছে, যে গেস্টে ক্লিক করলাম। এখন যদি আমি কোনো কিছু ইউজ করি তাহলে সেটা কিন্তু সেভ হবে না। এখন কিন্তু আমার কোনো জিমেল নাই, আমি জিমেল অ্যাকাউন্ট এখন লগ ইন করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমি যাচ্ছি, ধরেন গুগল ক্রোমে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর এখন ধরেন আপনি চাইলে ইংলিশ করে নিতে পারেন, সমস্যা নেই, বাংলায় ছিল। এখন আমি এই যে সাইন ইন করব। ঠিক আছে, এখানে আমার ধরেন জিমেল অ্যাকাউন্ট আমি সাইন ইন করবো বা গুগল অ্যাকাউন্ট, আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করেছিলাম এটাই আবার সাইন ইন করতেছি। দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আবার সাইন ইন করে নিলাম। ঠিক আছে, এটা কিন্তু সাইন ইন হয়ে গেছে। এখন চাইলে আমি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারি। ঠিক আছে, এইখান থেকে দেখেন এখানে আমি গুগল ড্রাইভ, ঠিক আছে, তারপর এখানে যা যা গুগলের যত সুবিধা আছে, গুগল ডক্স, যত সুবিধা আছে সব ইউজ করতে পারবো। ওই যে জিমেইলে কোনো ইমেল আসছে কিনা সবকিছু, মেইল সব। বাট এখন যদি আমি এটা কেটে দেই, কেটে যদি আমি চাই আবার এটাতে লগ ইন করতে, সেক্ষেত্রে কিন্তু পারবো না, এটা কিন্তু আপনার চলে যাবে কেটে দিলে। ঠিক আছে, এটা কিন্তু সেভ থাকবে না আর কি। ওকে, দেখেন আমি এই যে এখান থেকে কেটে বের হয়ে গেলাম, হওয়ার পরে আমি আবার প্রথম থেকে গেলাম, দেখেন এখানে কিন্তু ওই অ্যাকাউন্টটা নাই, আছে? যেটা এখন আমি লগ ইন করলাম সেটা কিন্তু নাই। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি গেস মোড দিয়ে ইউজ করেন, ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেভ থাকবে না আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনিও সেভ থাকেন, কোনো পিসিতে আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করলেও সেটা সেভ থাকবে না। ঠিক আছে, তো যাই হোক ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং পরবর্তীতে মোবাইল কিংবা পিসি সম্পর্কিত যে কোনো ধরনের টিপস পেতে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি আপনাদের যদি ইন্ডিয়ান ভিসা বা পাসপোর্ট সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট আপনারা চান, ঠিক আছে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাই।